এ যাবৎকাল অন্তত 4th মের পরে অনেক আমরা একদিকে সংশোধন করার মতো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখলাম, পাশাপাশি উন্নয়ন, চাবুকের গতিতে একের পর এক সরকারের ডিসিশন, আর তার সঙ্গে কিছু রং পরিবর্তন, দল পরিবর্তন বা জার্সি পরিবর্তনের চেষ্টা, তার একটা ছবি দেখতে পাওয়া গেছে। কিন্তু এই সব কিছুর মধ্যে নিঃশব্দে নিঃসারে যারা কাজ করে চলেছেন বহু বছর ধরে এবং এবারের নির্বাচনেও, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS, যারা মূলত সবসময় তারা বলেন যে তারা সমাজ গঠনের কাজ করে আসছেন এবং এক্ষেত্রেও নিঃসারে এই যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যে চেতনা তৈরি করা, যে চেতনার উন্মেষ, যে কোথাও বোধ ধারণা যে আসলে কোন জায়গায় আমরা রয়েছি, তা হয়তো শুধুমাত্র রাজনীতির বক্তব্য বা মঞ্চের ভাষণে হয়তো তা হতো না। নিঃসারে যে কাজটা এতদিন ধরে হয়ে গেল, সেই কাজের পর এই নতুন মানে পরিবর্তিত পরিস্থিতিতে এই মুহূর্তে পরবর্তী কি ভাবনা চিন্তা রয়েছে জানার জন্য এই মুহূর্তে আমরা রয়েছি। আমার সঙ্গে যিনি রয়েছেন RSS এর পূর্বক্ষেত্রের প্রচার প্রমুখ জিষ্ণু বসু। জিষ্ণুদা, স্বাগত রিপাবলিক বাংলায়। অনেকেই বলছেন এখন যত সময় যাচ্ছে আরও বেশি সামনে আসছে প্রচার বিষয়গুলো, যদিও সবাই নয়, মানে অধিকাংশই নয়, সেক্ষেত্রে আপনাদের একটা স্ট্র্যাটেজি থাকে যে একটু আড়াল থেকে কাজ করা, একটু ভিতের কাজ করা, একটু মজবুত ভিত তৈরি করা এবং একটু একটু করে তিল তিল করে বিন্দু বিন্দু করে, যেখানে কোথাও হয়তো ক্যামেরাও গিয়ে পৌঁছয় না, যেখানে অনেক লাইভ ক্যামেরা অ্যাকশন থাকে না, যেখানে প্রত্যেক মুহূর্তের বাইট দেওয়া নেওয়া হয় না, তার মধ্যেও কাজ করে চলেছেন আপনারা দীর্ঘদিন ধরে এবং সেটা বিপুল পরিমাণে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের চাওয়া পাওয়া বুঝে সেই মতো করে। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে যখন মানুষজন বুঝতে পারছে যে আসলে RSSটা কি, তখন কি মনে হয় যে সামান্য হলেও একটুখানি একটা সাফল্য, মানে এতদিন ধরে যে স্ট্রাগলটা হচ্ছিল সেই স্ট্রাগলটা কোথাও যেন একটা উদ্দেশ্য পেল, একটা যেন কোথাও দিশা পেল পশ্চিমবঙ্গের বুকে অন্তত? লড়াইটা তো বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াই, সে লড়াইটা তো করতেই হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সেই সময় থেকে বাঙালি হিন্দুদের এখানে বেঁচে থাকতে পারবে কিনা সেই লড়াইটা শুরু হয়েছিল, তো সেই লড়াইটা তো করতেই হবে।